এটা আসল নাকি এইটা আসল? আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। নাও কি বাংলাদেশে এক কাটা দুই কাটা খেলার বহুল জনপ্রিয় রড হচ্ছে এই নাও কি। এর কারণ মোটামুটি 2 থেকে 3 হাজার টাকায় যদি কেউ এক কাটা দুই কাটার টু পার্ট রড কিনতে চায় তাদের কাছে অপশন খুবই কম। একটা হচ্ছে শিমানো অ্যালিভিও, যেটা নকল পণ্য দিয়ে বাজার 6 লাভ, আর দ্বিতীয়টা হচ্ছে সানবিয়ন কোম্পানির নাওকি ইজিআই। আমার এক টিম মেম্বারের এক কাটা দুই কাটা খেলার জন্য একটা রড দরকার ছিল। সো আমি চিন্তা করলাম একটা নাওকি কেনা যাক, কিন্তু বাজারে এরকম দামের তারতম্য দেখে আমি মোটামুটি কনফিউজ হয়ে গিয়েছিলাম। নাওকির দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোথাও 1600 টাকা, 1700 টাকা, 1800 টাকা, আবার কোথাও 2200 বা 2500 টাকা। তাই সিদ্ধান্ত নিলাম দুই দামের রডই অর্ডার করব এবং আপনাদেরকে দেখাবো আসল ঘটনাটা কোথায়, আসল ঘটনাটা কি। তারই ধারাবাহিকতায় আমার হাতে দেখতে পাচ্ছেন একটা নাওকি এবং আরো একটা নাওকি। দেখতে দুইটা আইডেন্টিক্যাল হলেও দুইটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। এই ফারাকগুলো আজকে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ঘটনাটা আসলে কি, আপনাদের কোনটা কেনা উচিত হবে আর কোনটা কেনা উচিত হবে না। আমি ফাহাবির, আপনারা দেখছেন ফিশিং উইথ ফাহাবির। চলুন শুরু করা যাক। দিস ইজ নাওকি ইজিআই। সো আমার হাতে আছে একটা আসল আর একটা নকল। দেখতে পাচ্ছেন দূর থেকে দেখলে মনে হয় পুরাপুরি আইডেন্টিক্যাল একটা রড। সো আপনাদের সুবিধার জন্য একটু বলি, দেখেন এই হ্যান্ডেল একটা প্লাস্টিক গ্রিপ দেওয়া আছে। এটা হচ্ছে 2500 টাকা যে রডটা সেটা, আর এটা হচ্ছে বাজারে যে 1600-1700 টাকা করে বিক্রি করে সেই রডটা। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কোনটা কোন রড। হাতে নিলে কিন্তু কোনো পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন? হুবহু দেখেন, মানে মনে হচ্ছে না সেম জিনিস, বাট এখানে একটা বাট আছে। সো যেটা আসল সেটার আমরা রিং গাইডটা দেখি। প্রথমে ধরলে আপনি রিং গাইডে একটা চেঞ্জেস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন একটা মোটা আর একটা কিন্তু চিকন। দুইটার রিং গাইড প্রথম মানে কিন্তু আলাদা, দুইটা ডিফারেন্ট রিং গাইডের। আচ্ছা, আর একটা কি চেঞ্জেস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এইটার যে হ্যান্ডেলের ডিজাইনের চেঞ্জেস আছে। তো আসল কোনটা সেটা হচ্ছে যে এখানে যে কাভারটা আছে, কাভারটা আমি খুলি নাই। এটার হ্যান্ডেলটা দেখেন আর এটার হ্যান্ডেলটা দেখেন, দুইটা কিন্তু ডিফারেন্ট। এবং এই দুইটার যে মেজারমেন্ট, অর্থাৎ এই যে রেজিন দেওয়ার যে মেজারমেন্ট, এই মেজারমেন্ট দুইটাও ডিফারেন্ট। আর একটা যে বিষয় সেটা হচ্ছে আপনারা যদি এই যে যেখানে হচ্ছে রিলটা লাগায় এখানে যদি আপনারা একটু ভালো মতো খেয়াল করেন দেখতে পাবেন এইটার রিল লাগানোর জায়গাটা খুব সুন্দরভাবে ক্রাফট করা। লাইক আপনি বুঝতেছেন এটা হাই কোয়ালিটি প্রোডাক্ট, বাট এইখানে আপনি দেখেন একেবারেই নমনীয় বা নরম একটা বিষয় এটা চলে আসতেছে। সো এখান থেকে আসলে একটা আইডিয়া করা যায় যে যেগুলো কম দামি প্রোডাক্ট কোথায় কোথায় কম দিয়ে দামটাকে একটু কমানোর চেষ্টা করা হয়েছে বা কম রাখা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি বলতে পারেন যে ভাই এই যে এগুলোতে কম দিছে আবার এখানে রেজিন মারছে, তো কি হয়েছে? আমি তো কম টাকায় পাচ্ছি, আমি তো ভালো মালই পাচ্ছি বলে আশা করি, কারণ দেখতে তো একই রকম। ক্যাচটা আসলে এখানে, ক্যাচটা কি আমি আপনাকে বুঝাই বলি। সো দেখলেন তো প্রথম পার্টের একটা চেঞ্জেস। এইবার আসি এই পার্টের চেঞ্জেস, অর্থাৎ উপরের যে পার্টটা আছে এই পার্টের। সো দিস ইজ আ অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড আমার কাছে এরকম আছে দুইটা প্রোডাক্ট, দুইটা মাথা আমি সংগ্রহ করছি যে আসল ঘটনাটা কি দেখার জন্য। মানে কোনোভাবে আসলে খালি চোখে বোঝার উপায় নাই যে আসলে এই তিনটা জায়গায় আসলে মারছে কোথায় বা চেঞ্জ করছে কোথায়। এটাতে যাওয়ার আগে একটা জিনিস বলি, কার্বনের রডগুলো কিভাবে তৈরি হয় জানেন? সো আমি একটা কাগজ নিলাম, বেসিক্যালি কার্বনগুলো এরকম পার্টই হয়। তো কার্বনে যেটা করা হয়, এই যে আমরা যেরকম ওই যে মুড়ির ঠোঙ্গা বানাই না, মুড়ির ঠোঙ্গা ধরেন, এই যে এখান থেকে আমি এটাকে রোল করা শুরু করলাম। এই যে দেখেন আমি কিন্তু রোল করতেছি। হ্যাঁ, রোল করে 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 আমি কিন্তু চাইলে পুরো কাগজটাই রোল করতে পারি, কিন্তু না, মানে আমার কস্ট কাটিং এর জন্য আমি পুরোটা রোল করব না। আমি করব কি, এই অর্ধেকটুকু আছে না, এই অর্ধেকটুকু রোল করব, বাকি অর্ধেকটুকু আমি ছিঁড়ে ফেলবো, অর্থাৎ এই বাকি অর্ধেক দিয়ে আমি আরেকটা রড বানাবো। তাহলে কি হচ্ছে, আমার কিন্তু এক কাগজের দামে দুইটা রড হচ্ছে। এতে যেটা হচ্ছে আপনার ওজনে ঘাটতি হচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি এই পেপারটা এইভাবে মুড়াইছেন, মুড়ায় পুরাটা আপনি মানে দিয়ে দিচ্ছেন এর ভেতরে, তাহলে কি হয়, আপনার কাগজটা আরো শক্ত হইলো না, স্ট্রং হইলো না? কিন্তু আপনি যদি এই কাগজটাই
এইভাবে মুড়ায় অর্ধেক নিয়ে আসেন, তাহলে কিন্তু এটা আগের মতো শক্তপুক্ত হবে না, এটা কিন্তু ভঙ্গুর হয়ে যাবে। তো এখানেও ব্যাপারটা সেম জিনিসই ঘটছে। বা আরেকটা যে জিনিস হয় সেটা হচ্ছে আপনি যদি লো গ্রেডের কার্বন ইউজ করেন বা লো গ্রেডেড ম্যাটেরিয়ালস ইউজ করেন, তাইলে কিন্তু সেম জিনিসটা হয় এবং ওজনে ঘাটতি হয়। ওকে, সো এবার আমরা টেস্ট করে দেখাবো যে বেসিক্যালি অরিজিনাল প্রোডাক্টে ওয়েটটা কত, অর্থাৎ আপনি যে কার্বনের যে বিষয়টা আছে, আপনি দেখা গেছে যে একটু বেশি কার্বন দিলে হয় কি আপনার এটা কিন্তু শক্তপোক্ত বেশি হবে, আপনি বেশি বড় মাছ ধরতে পারবেন এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। সো আমরা একটু টেস্ট করি যে এখানে কত গ্রাম হয়। সো দেখতে পাচ্ছেন যে অরিজিনালটাতে 49 গ্রাম আমি ধরে দিলাম, 49 গ্রাম আমার এখানে আছে। বাতাসের কারণে হয়তো 1 গ্রাম 2 গ্রাম কম হচ্ছে, 49 গ্রাম কিন্তু অরিজিনালটাতে আছে। এইবার দেখাই নকলটাতে কি হয়। এটাতে অনলি 40 গ্রাম, লাইক মানে আপনারা বুঝতেছেন যে আসলে ভাই সিম্পলি রিভিউ করতে করতে জাস্ট একটা বাড়ি খাইতে এই যে ইটস ব্রোকেন। আমি কিছুই করি নাই, এটা নিয়ে ব্লাড টেস্টও করি না, ইটস ব্রোকেন ম্যান। সো ভেঙে গেছে আর কি, যাই হোক। ওকে, আর একটা ডিফারেন্সিয়েশনটা বলি। সো ডিফারেন্সিয়েশনটা হচ্ছে এইখানে আপনারা যে যে লেখাটা দেখতে পাচ্ছেন না, এই যে নাওকি লেখাটা, এই যে সাদা লেখাটা দেখেন, এই যে ডুপ্লিকেটটাতে ইজিলি আপনি এই যে ঘষা দিলেই না এই যে উঠে যাবে, ঘষা দিলে উঠে যাবে। অরিজিনালটাতে কিন্তু এরকম কোনো মানে অপশন নাই। সো দিস ইজ কোয়ালিটি ফ্যাক্ট করে, লাইক আমি বুঝতেছি যে একটা ডুপ্লিকেটের মাল কিরকম হইতে পারে এবং অরিজিনাল মাল কিরকম হইতে পারে। আমি যদি প্যাকেটের কথাও বলি, আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন মানে আসল প্যাকেট নকল প্যাকেটের ভেতর যে পার্থক্যটা, লাইক ইউ ক্যান ইজিলি এখানে ক্লিয়ারলি ভিজিবল। এই যে দেখেন না আপনার যে ফন্টগুলো লেখার যে স্পষ্টতা, যেখানে কার্বন লেখা ইজি বোঝা যাচ্ছে, এখানে কিন্তু কার্বন লেখা বোঝা যাচ্ছে না। সো প্যাকেটেও কিন্তু আসল নকলের বিষয় আছে এবং কস্ট কাটিং এরও বিষয় আছে। সো ইটস সো বেসিক একটা জিনিস আসলে। তো এটা কনক্লুশন টানি যে আসলে আপনার কেনা বেসিক জিনিসটা কি হলো। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি 1650 টাকা একটা রড চাইতেছি, আমি রড পাইলাম, মিটে গেল। হ্যাঁ, আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে আপনি কম টাকা দিচ্ছেন, আপনি কম টাকারই মাল পাচ্ছেন। তবে জেনুইন বলে যদি কেউ আসলে মানে বিক্রি করে, এটা দুঃখজনক হবে। আর একটা ব্যাপার এখন প্রশ্ন করতে পারেন যে কোথা থেকে এই অরিজিনালটা কিনতে পারবো। সো এইটা আমি সংগ্রহ করছি শৌখিন স্টোর গাজীপুর থেকে, ওনাদের কাছ থেকে এটা আমি সংগ্রহ করেছি। সো আপনারা যদি এখানে সংগ্রহ করতে চান আর আপনারা যদি আমার অডিয়েন্স হন, এখানে কিন্তু একটা চমক আছে। সো ওনারা এটা বিক্রি করতেছে 2500 টাকায়, বাট ওনাদের ওয়েবসাইট বিডি ফিশিং স্টোরে গিয়ে নাওকিতে আমার এই প্রোমো কোড ব্যবহার করলে আপনারা এটাতে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ অনলি 2000 টাকায় প্রোডাক্টটা কিন্তু কিনতে পারতেছেন। সো যদি কোনো প্রশ্ন থাকে এই রড নিয়ে, কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট বক্সের প্রশ্ন করতে পারেন। এছাড়াও অন্য কোনো প্রোডাক্টের রিভিউ চাইলে সেটাও দিতে পারি। ভাই প্লিজ অ্যালিভিওর রিভিউ চায়েন না, যদি আপনার ইচ্ছা হয় কিনার আপনি কিনতে পারেন, আমি এনকারেজ করতেছি না, আমার মতামত আমি জানালাম। তো আজকে এ পর্যন্তই, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।